মাঘী পূর্ণিমায় খাওড়া বিলে 14 দেবতার ঐতিহ্যবাহী পুজো ও মেলার উদ্বোধন। হাজারো পূর্ণার্থী ও দর্শনার্থীর সমাগম। মন্দির ও মেলার জন্য স্থায়ী জায়গার প্রয়োজনীয়তার গুরুত্ব আরোপ মন্ত্রী টিঙ্কু রায়ের। রবিবার মাঘী পূর্ণিমায় কৈলাসহর খাওড়া বিলে ঐতিহ্যবাহী 14 দেবতার মন্দিরে পুজো ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। কৈলাসহর মহকুমা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং গৌরনগর আরটি ব্লকের ব্যবস্থাপনায় এই ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষ্মী নব, কৈলাসহর মহকুমা শাসক বিপুল দাস সহ বিশিষ্টজনেরা। এদিন মন্দিরের পুজোয় অংশগ্রহণ করে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বর্তমানে যে কৃষি জমিতে মেলার আয়োজন করা হচ্ছে, ভবিষ্যতে সেখানে জায়গার সংকট দেখা দিতে পারে। দিন দিন ভক্ত ও দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে, তাই মন্দির কমিটির জন্য একটি স্থায়ী জায়গার ব্যবস্থা করা জরুরি। তিনি আরও জানান, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই মন্দির পরিদর্শন করেছিলেন। এরপর মন্দিরের বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আগামী দিনেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, এখনো পুরোহিতদের থাকার উপযুক্ত ব্যবস্থা নেই এবং পুণ্যার্থীদের রাত্রি যাপনের জন্য কোনো রেস্ট হাউস গড়ে ওঠেনি। মন্দিরের পরিকাঠামো আরো উন্নত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আগামী দিনের সমস্যাগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন মন্ত্রী টিঙ্কু রায়। মেলা অনুষ্ঠান হচ্ছে, এই মেলাটা এইভাবেই দীর্ঘ বছর চলে আসছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে জনসংখ্যা বাড়ছে, আমাদের জায়গা সংকুলন বা আমরা জায়গাটা পাওয়া আগামী দিন হয়তো সেই সমস্যা হতে পারে। আজ হয়তো সেটা 5-7-10 বছর পরেও আমাদের এই যে মেলা করছি আমরা, যেখানে এই মেলা করাটা আমাদের জন্য সেটা হয়তো কষ্টকর হবে। এটা নিজেদের কিছু জায়গা যদি করা যায় বা আশপাশে কোনো মাঠ সংগ্রহ করে সেখানে জমি সংগ্রহ করে মাঠ তৈরি করা যায়, তাহলে মেলাটা সুনিশ্চিত হবে যে প্রতি বছর ওই জায়গায় মেলা করা যায়। তো সেগুলো আপনারা যারা স্থানীয় জনগণ আছেন বা এখানকার ম্যানেজমেন্ট কমিটিতে আছেন, আপনারা সেগুলো দেখবেন। যেখানে আমাদের সাহায্যের প্রয়োজন হবে আমরাও চেষ্টা করব সেই দিকে আপনাদেরকে সাহায্য করার। প্রায় 175 বছরের প্রাচীন এই পুজো ও মেলাকে কেন্দ্র করে প্রতি বছর ঊনকোটি ও উত্তর জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে পুজো দিলে মনের আশা পূরণ হয় ভক্তদের বিশ্বাস। মেলাকে ঘিরে নানা ধরনের দোকানপাট বসে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।